নমস্কার বন্ধুরা, আমি রাজকুমার আর আপনি দেখছেন জিওটিক্যাল। ভাবুন তো, একটা বড় বাণিজ্য চুক্তি হলো, সবকিছু ঠিকঠাক চলছিল, আর হঠাৎই একদিন সকালে খবর এলো আমেরিকা ভারতের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভারত সহ 16টি দেশের বিরুদ্ধে একটা বিশাল আনফেয়ার ট্রেড প্রোব বা অন্যায্য বাণিজ্য তদন্ত শুরু করেছে। কিন্তু কেন এই হঠাৎ চমক? ভারত স্টিল আর সোশ্যাল প্যানেল নিয়ে আমেরিকার সমস্যা কোথায়? আর সব থেকে বড় প্রশ্ন, এই সেকশন 301 আসলে কি, যা ভারতকে ভয় দেখানো হচ্ছে? আজকের এই ভিডিওতে আমরা এই ভূ রাজনৈতিক চালের গভীরে অবশ্যই যাব এবং দেখব এতে ভারতের কি ক্ষতি নাকি আড়ালে কোনো লাভ লুকিয়ে আছে। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। মূল ঘটনায় আমরা চলে যাই। আমেরিকা কি ঘোষণা করেছে? আমেরিকা ঘোষণা করেছে ডোনাল্ড ট্রাম্পের সাথে ট্রেড ডিল করা মানেই হলো অনিশ্চয়তার মধ্যে থাকা। আমরা ভেবেছিলাম ট্যারিফ বা শুল্ক হয়তো স্থায়ী হবে, কিন্তু হঠাৎ করেই আমেরিকা ঘোষণা করেছে যে তারা 16টি দেশের বাণিজ্য রীতিনীতি তদন্ত করে দেখবে। তালিকায় কারা আছে? অবশ্যই ভারত তো আছেই, সাথে চীন, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, ভিয়েতনাম, এমনকি আমাদের প্রতিবেশী বাংলাদেশও রয়েছে। আমেরিকা দেখতে চায় তাদের কোম্পানিকে অন্যায্য সুবিধা দিচ্ছে কি না, তারা কি প্রচুর সরকারি ভর্তুকি দিচ্ছে, না তারা কি ইচ্ছে করে বেশি উৎপাদন করে বিশ্ববাজারে কম দাম কমিয়ে দিচ্ছে যাতে আমেরিকান কোম্পানিগুলো মার খায়। এটা একটা বড় প্রশ্ন। যদি এই তদন্তে ভারত দোষী সাব্যস্ত হয়, তবে আমাদের রপ্তানির ওপর বিশাল শুল্ক অবশ্যই বসে যেতে পারে। অন্যায্য বাণিজ্য বা আনফেয়ার ট্রেড আসলে কি, এটা এখন আমাদেরকে বুঝতে হবে। দেখুন, আমেরিকা কেন বলছে আমরা অন্যায্য কাজ করছি? সহজভাবে আমি বিষয়টাকে ব্যাখ্যা করি। ধরুন, পৃথিবীতে 100 টন স্টিলের চাহিদা আছে, কিন্তু ভারত, চীন আর বাকি দেশগুলো 140 টন তৈরি করে ফেললো। যখনই যোগান চাহিদার চেয়ে বেশি হয়ে যাবে, তখন দাম অটোমেটিক্যালি পড়ে যাবে। আমেরিকার অভিযোগ, ভারত সরকার তার কোম্পানিগুলোকে হেভি ইন্ডাস্ট্রিয়াল সাবসিডি দিচ্ছে। ভারতের স্টিল সস্তায় আমেরিকার বাজারে ঢুকছে, আর আমেরিকা তার নিজস্ব স্টিল কোম্পানিগুলোর প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না। এটাই হলো আমেরিকার চোখে আনফেয়ার ট্রেড। কিন্তু সত্যিটা কি? সত্যিটা হলো ভারত তার নিজের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য PLI স্কিল বা প্রোডাকশন লিঙ্কড, সেটাই হলো আমেরিকার মূল আপত্তি। আমাদের উন্নতি হয়তো তাদের মাথা ব্যথার কারণ। এইবারে আসছি সেকশন 301 কি, এটি কেন বিতর্কিত। দেখুন, সেকশন 301 এটি হলো আমেরিকার 1974 সালের একটি বাণিজ্যিক আইন। এই আইনটি মার্কিন সরকারকে ক্ষমতা দেয় যে তারা কোনো বিদেশের বিরুদ্ধে তদন্ত করতে পারবে। এটা একতরফা ব্যবস্থা এবং একতরফা ব্যবস্থা নিতে পারে। এখানেই কিন্তু বড় বিতর্ক। বিশ্ব বাণিজ্যের জন্য আমাদের কাছে WTO অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আছে, কিন্তু কোনো দেশ ভুল করলে তার তদন্ত করার দায়িত্ব তাদের। কিন্তু আমেরিকা এখানে নিজেই বিচারক, নিজেই পুলিশ, নিজে তদন্ত করবে এবং নিজেরাই শুল্ক বা নিষেধাজ্ঞা চাপিয়ে দেবে। অতীতে 2018 সালে চীনের সাথে এবং 90-এর দশকে জাপানের সাথেও আমেরিকা ঠিক এই কাজটাই করেছিল। আজকে ভারতের ওপরেও ট্রাম্প সরকার ঠিক এই কাজটাই করতে চলেছে। বন্ধুরা, এর পিছনে ট্রাম্পের একটা বড় কৌশল আছে। ট্রাম্প চান আমেরিকায় আবার ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন ফিরিয়ে আনতে। যদিও আমেরিকা এখন একটি সার্ভিস ইকোনমি এবং সেখানে উৎপাদন খরচ অনেক বেশি, তাও ট্রাম্প এই স্বপ্নই দেখছেন। এখানে একটা মজার বিষয় হলো, সম্প্রতি মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের বসানো কিছু শুল্ককে অসাংবিধানিক বলে ঘোষণা করেছিল। ট্রাম্প এখন সেই বাধা কাটাতে এই সেকশন 301-এর সাহায্য নিচ্ছেন। এর মাধ্যমে তিনি অন্তত 150 দিনের জন্য 15% হারে শুল্ক বাড়াতে পারেন, কোনো ঝামেলা ছাড়াই। কিন্তু স্থায়ীভাবে শুল্ক চাপাতে গেলে তাকে এই তদন্তে প্রমাণ করতে হবে যে ভারত ভুল করছে। দেখুন বন্ধু, এখানে আমাদের কিছু কিছু জায়গায় আলোচনার জায়গা রয়েছে এবং লাভও রয়েছে। যদি এই তদন্ত ভারতের বিপক্ষে যায়, স্টিল, কেমিক্যাল আর
সোলার প্যানেল রপ্তানিতে বড় ধাক্কা খাবে এটা বলার অপেক্ষা রাখে না। আমাদের ব্যবসায়ীদের ক্ষতি হতে পারে প্রচুর, কিন্তু এখানে ভারতের জন্য একটি পজিটিভ দিকও রয়েছে। কি সেই দিক? ভারত এখন আর আগের মতো দুর্বল নয়। আমরা চাইলে পাল্টা শুল্ক বসাতে পারি। ভারত ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি অলরেডি সেরে ফেলেছে, যাতে আমেরিকার উপর নির্ভরতা অনেকটাই কমে যায়। আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টর এত দ্রুত বাড়ছে যে আমেরিকা কিন্তু ভয় পাচ্ছে, আর এতেই আমাদের জয়। আমরা আমাদের দেশের কোম্পানিগুলোকে PLI স্কিমের মাধ্যমে যে সমর্থন দিচ্ছি তা আমাদের ইন্ডাস্ট্রিকে বিশ্বমানের বাজারে একদম টপ জায়গায় নিয়ে যাচ্ছে। এবারে আসছি শেষের কথায়। এই তদন্ত আসলে গ্লোবাল ইকোনমিক অর্ডারের পরিবর্তনের দিকেই সংকেত করছে। বিশ্ব এখন মুক্ত বাজারের চেয়ে নিজের দেশের স্বার্থ রক্ষার দিকে বেশি ঝুঁকেছে। ভারতের জন্য এটি একটি বিশাল বড় চ্যালেঞ্জ। এটি আমাদের স্বনির্ভর হওয়ার দিকেও সুযোগ করে দিচ্ছে। আমাদের কি মনে হয়? দেখুন, আমেরিকার কি অধিকার আছে যে একতরফাভাবে কোনো দেশের উপর শুল্ক চাপিয়ে দিতে পারে? ভারত কি পারবে এই চাপে নিজেদের অর্থনীতিকে রক্ষা করতে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর ভূ রাজনৈতিক এইরকম ইনডেপথ অ্যানালাইসিস পেতে জিওটিক্যাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন বন্ধু, আমরা যে সমস্ত তথ্য দিই সম্পূর্ণ ইন্টারনেট থেকে রিসার্চের মাধ্যমে দিই। তাই আমি বলবো আমাদের এই ভিডিওগুলিকে দেখুন। আপনি প্রথমে রিসার্চ করে দেখুন যে আমাদের তথ্য কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা নির্ভরযোগ্য। আপনি দেখবেন কোনো ভুয়া খবরের উপর কিন্তু আমরা আমাদের তথ্য বিশ্লেষণমূলক ভিডিও তৈরি করি না। কারণ আমরা জানি আমাদের এই ভিডিও কোনো একজন পড়ুয়া দেখবেন বা কোনো একজন কারেন্ট অ্যাফেয়ার্স এ যুক্ত রয়েছেন বা সামান্য আমাদের যে UPSC বা SSC পরীক্ষাতে বসবেন তারা এই ভিডিও দেখবে। তাই আমাদের দায়িত্ব পড়ে যে সঠিক ইনফরমেশন দিয়ে ভিডিওটি তুলে ধরা। সেইভাবেই আমরা ভিডিওটি বানাতে শুরু করেছি। আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন, সাহায্য করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।